নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পটলের একটি মুখরোচক রেসিপি। সাধারণত পটল আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে খাই, নিরামিষ আমিষ সব কিছু, কিন্তু আজকের আমার এই রান্নাটা সম্পূর্ণ আলাদা, একদম মুখরোচক রেসিপি। এখানে আমি 5টা পটল, মিডিয়াম সাইজের পটল বটিতে এর খোসাগুলো একটু কেটে নিয়ে 2 টুকরো করে রেখেছি। প্রথমে একটা পাত্র নিয়ে পটলের ভিতর থেকে এই যে দানা বা বীজ যাই বলি না কেন, এই অংশটা থেকে এগুলো বার করে নেব। বার করে এই জায়গাটা ফাঁকা করে নেব। সব পটলগুলো থেকে বীজের অংশটা বার করে নিয়েছি। আর এগুলো এখন আমি প্রথমে হাত দিয়ে একটু এরকম ভাবে ভেঙে নেব। এগুলো ভেঙে নিলে খেতে খুব ভালো লাগবে, আর গোটা থাকলে রেসিপিটাও খুব ভালো হবে না, খেতেও খুব একটা ভালো লাগবে না। এটা ভাঙার সঙ্গে সঙ্গে কিন্তু এর মধ্যে থেকে জল বার হওয়া শুরু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কয়েকটা উপকরণ মেশাবো। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। আমি এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, আপনারা চাইলে এটা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। উপকরণগুলো দিয়ে একটু মাখিয়ে নিলাম। নুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পটলের এই বীজ থেকে আরও বেশি করে জল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব বেসন, 2 চামচ মতো দিলাম। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 2 চামচ। চালের গুঁড়ো বেসনটা খুব ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে একদমই জল মেশানোর চেষ্টা করব না। সব শেষে এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এখন এটা আমি যে পটলের এই অংশটা আছে এর মধ্যে একটা একটাই এরকম করে ভরতে শুরু করব। ভরে একটু এইরকম সমান করে দেব। এই একই রকমভাবে সব পটলগুলোতে এরকমভাবে ভরে নেব পুরটা। পটলগুলোতে পুর ভরে নিয়েছি, এগুলো কিন্তু দেখতে বেশ লাগছে। এখন উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি এগুলো সর্ষের তেলে ভাজবো বলে কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন এই পটলগুলো তেলের উপর ছাড়বো, আর এই যেদিকে পুর ভরা আছে সেইটা আমি এইরকম উল্টো করে দেব। একদম ধিমে আঁচে এগুলো ভাজবো। ধিমে আঁচে একদিক ভাজা হয়ে গেছে, এবার এরকম উল্টে দেব। প্রথমবারের দেয়া পুর ভরা পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি, আর এই রকমভাবে সব পটলগুলো ভেজে নেব। আবার কয়েকটি দিয়ে দেব। বন্ধুরা, সব পুর ভরা পটলগুলো ভেজে দিয়েছি, এখন একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের এই রেসিপি পুর ভরা পটল।
ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।